Hello guys, Assalamualaikum. This is Sivan MK and welcome to another new vlog video. তো আজকে ডে 3 আমরা বান্দরবন থেকে চলে যাচ্ছি। হয়তো আমরা মামা কোথায় যাব? এখন যাব আমরা কাপ্তাই লেক রাঙামাটি, কারণ যেহেতু বান্দরবন ঘুরছি অনেক আর বগালেক যাওয়ার কথা ছিল, যেহেতু বগালেক ঘুরছি এখন আর বগালেক গিয়ে লাভ নেই, তো এই জন্য হচ্ছে আমরা কাপ্তাই যাব রাঙামাটি। এখান থেকে বাইপাস দিয়ে যাওয়া যায়। তো আজকের ভিডিও হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক নিয়ে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমাদের প্যাকিং হচ্ছে, যেহেতু বের হয়ে যাব। এখন আমরা সোজা চলে যাব রাঙামাটি। হানি সিং এর ভাগিনা মানি সিং ব্যাগ ভাঙছে। সকালে নাস্তা ছেড়ে নিচ্ছি, খাসির পায়া দিয়া মুরগির স্যুপ আর ভেজিটেবল উইথ ভেজিটেবল গ্রিন স্যালাড মালফা লেমন স্যালাড। আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা বান্দরবন থেকে বের হওয়ার জন্য বের হয়ে যাই। আর এটা হচ্ছে সাঙ্গু ব্রিজ, আর যে ব্রিজটা হচ্ছে আপনার বান্দরবনের মাঝে অবস্থিত, এবং রাতে এই ব্রিজে বসে ম্যাক্সিমাম এখানে লোকালরা আড্ডা দেয় এবং আমরাও দিয়েছি। এখানে পরিবেশ খুব সুন্দর। আর নিচে যে এই রাস্তাগুলো দেখতেছেন, এই নদীগুলোতে পানি খুবই কম, একদম হাঁটু থেকে সর্বোচ্চ মাজা পর্যন্ত হয়ে থাকে। যখন বৃষ্টি হয় তখন পানি বেড়ে যায়। আর এগুলো হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প। আর এখানে যত রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বা দোকান দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামগুলোই হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তো আমরা দেখতে দেখতে হচ্ছে বান্দরবন ছেড়ে চলে আসি রাঙামাটি রোডে, এবং রাঙামাটির রোডগুলো এতই সুন্দর যা বলার বাহিরে। বান্দরবন পাহাড়ের জন্য সুন্দর হলেও রাঙামাটি রাস্তার জন্য বেশি সুন্দর। আমরা আছি এখন রাঙামাটি যাওয়ার জন্য যে ফেরি পার হইতে হয়, ফেরিতে। এটা হচ্ছে লিচুবাগান ফেরিঘাট। আর আজকে প্রচন্ড গরম লাগতেছে, পানি প্রচন্ড ঠান্ডা হবে। লিচু বাগান ফেরিঘাট পার হওয়ার পর থেকে হচ্ছে রাঙামাটি সড়ক বিভাগ। আর রাঙামাটির সড়ক বিভাগ এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার যে আপনার দেখতে এবং ঘুরতে প্রচন্ড বেশি ভালো লাগবে। তো আমরা হচ্ছে রাঙামাটি, আর এই রাস্তাঘাটগুলো পরিষ্কার রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে হচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর স্কুল আছে আমি যতটুকু দেখতে পাই। এবং এই বাংলাদেশ নৌবাহিনীর স্কুলের যে ছেলেপেলেরা ছিল, আমরা দেখলাম যে ওনারা রাস্তার একটা পাতা পর্যন্ত পরিষ্কার করে নিয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা প্রচণ্ড ভালো লাগছে, বা খুব বেশি ভালো লাগছে যে আসলে স্কুল থেকে এরকম শিক্ষা দীক্ষা দিলে আমাদের দেশ এবং পরিবেশ সব কিছুই সুন্দর এবং স্বাভাবিক থাকবে। আর বিশেষ করে যে কাপ্তাই লেকগুলো এত পরিমাণ সুন্দর ছিল, আর এবং ছোট ছোট দ্বীপের কারণে রাঙামাটিকে আরও সুন্দর করে দিয়েছে। এক সাইডে পাহাড়, অন্য সাইডে লেক, এবং যেই সুন্দর পরিবেশ এবং যে সুন্দর রাস্তাঘাট, আসলে মনোমুগ্ধকর করা পরিবেশ। আগা পোস্টমাস্টার মিলন, আমরা একটু আগে হচ্ছে গিয়া কাপ্তাই আইসা পৌঁছাইছি। আর এই হচ্ছে এখন বর্তমান ওয়েদার। ভাই যে পরিমাণ রোদ ছিল, রোদের মধ্যে হঠাৎ করে যে এরকম পরিমাণ মনে করেন ওয়েদার পাইছি, খুব ভালো লাগতেছে ওয়েদার। আর আমরা ডিসিশন নিয়েছিলাম তো বগালেক যাবো সকালে, কিন্তু সকালে আবার ডিসিশন নেই যে রাঙামাটি আসবো, কাপ্তাই লেক ঘুরবো। ভাই মানে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, সব কিছু মিলে আমার কাছে বান্দরবন তো পাহাড়ের জন্য বেস্ট। কিন্তু এগুলো মানে পাহাড়ের মধ্যেই সেনাবাহিনী, এখানে নৌবাহিনী, পুলিশ সব মিলাই মনে করেন ওনারা মানে এই জায়গাগুলোর আরো অন্য লেভেলে নিয়ে গেছে জায়গাটাতে। হ্যাঁ, আমি যদি দেখাই, যদি এটা সেনানিবাস, মানে এখানে সেনাবাহিনীটা থাকে। এটা কিন্তু পাহাড়ের অনেক উপরে। এটা হচ্ছে কি আপনার কি জানি বগালেক বলে ভুলে গেছি গা বাবা, কাপ্তাই লেক। এই হচ্ছে কাপ্তাই লেক বাবা। কাপ্তাই লেক পানি পর্যটক শূন্য এলাকা এখন, আর অন্য লেভেলের শান্তি লাগতেছে এখন। দুই জায়গায় খুব ভালো লাগতেছে।
তো এখন যাবো গোসল করার জন্য কাপ্তাই লেক। তো দেখতে থাকেন। পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি কমে নাই। কাপ্তাই লেগে বসে আছি এখনো। পরে একটু বৃষ্টি কমলে এখান থেকে বের হবো। এই যে তারা কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল। অনেকক্ষণ কারণ হয়ে গেছে, কি করবো না খালাই দিবেন। কাঁঠাল খাওয়াই না, লোক কিনে এনে খাই বসি। মারেন তো এটা ঠিকটা মারেন। এই যে কাঁঠাল পুরাটাই রয়েছে এখন, এটারে পুরা কাঁঠাল এখন খাবে। কত দালি ছিলেন কাঁঠাল? বাহ, চট্টগ্রাম সিটিতে 50 টাকা করে কাঁঠাল কেউ খায় না। এখানে বড় কাঁঠালটা 100 টাকা দিয়ে নেওয়া হয়েছিল। এটা দাদা কাপ্তাই আসলে খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আর আপনার যদি কাপ্তাই থেকে না আসতাম তাহলে অবশ্যই এই জিনিসগুলো দেখতে পারতাম না। আর রাঙামাটি মানে কাপ্তাই লেক, রাঙামাটি কাপ্তাই লেকের জায়গাটা হচ্ছে মানে এত পরিষ্কার। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী ওনারা দেখাশোনা করে তো। আর ওনারা যে জায়গায় থাকে ওই জায়গার পরিবেশ অন্যরকম, রাস্তাঘাট সবকিছু অন্যরকম। পাড়া দিয়ে না না, একটা ইয়ার মধ্যে থাকে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, খুব সুন্দর। হ্যাঁ, আবার এই যে কৃষ্ণচূড়া গাছ, জলপাই গাছ, মানে অন্যরকম একদম নিরিবিলি, মনে হয় যেন বাইরে এসে আসছি এরকম লাগে। আর এখন ঘুরা মজা পেয়েছে কেন জানেন? পর্যটক শূন্য, মানুষ কম, প্লাস ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আর পরিবেশ অন্যরকম, মানে কেউ নেই, আমরা ওখানে কেউ নেই, ঠিক আছে। এই জন্য ভালো লাগতেছে। এই সময় যারা যারা ঘুরতে ইচ্ছুক অফডে বলতে বলতেছি যে শুক্র, শনি, বৃহস্পতি 3 দিন ছাড়াই অফডে, যখন আসবেন তখনই ভালো লাগবে। তো আমরা আজকে থাকবো এই যে রিসোর্টে। ওই যে আমাদের রিসোর্টটা দেখাই যাবে, এই যে 7,500 টাকা পার নাইট। এই যে আমাদের রিসোর্টটা, এরকম একটা জায়গায় রিসোর্ট নিয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ড্রোন নাই, নাইলে আপনাদের রিসোর্টটা দেখাই, কারণ ড্রোন দেখাই তো লাভ নেই। যাই সব, আর পানি দেখছেন কি নীল। কেমন লাগতো তোমার পরিবেশ? পরিবেশটা খুব সুন্দর। এটা কেন আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত শিল্পী আলী সিনের বাড়িরা। এটা কেন আমি কি বলবো, আপনি আমার বলার মতো রাগ করলাম। আরে ভাই, পরিবেশ খুব সুন্দর। আপনারা বান্দরবন, রাঙামাটি এই সময় ঘোরার জন্য উপযুক্ত, চাইলেই ঘুরে যেতে পারেন। ঘুরেন, ভালো লাগবে অনেক। আর আমাদের আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে কাপ্তাই লেক থেকে রাঙামাটি আর 30 কিলো ভিতরে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো রাঙামাটি, সেখানে হচ্ছে রাত্রে স্টে করবো। দেন কালকে হচ্ছে আমরা আবার ঢাকা ব্যাক করবো। এই সুন্দরী আমরা আসলে এখন কোথায় আছি? এখন আছি কাপ্তাই লেকের মাঝামাঝি। আমরা রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। তো উপর থেকে হচ্ছে কাপ্তাই লেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আবার যদি হয় মেঘ, একদম নিচে নেমে গেছে। আমরা অনেক পাহাড় আসার সময় মেঘ পাইছি। তো এত ভিডিও করা তো সম্ভব না, এত ভিডিও ছাড়াও সম্ভব না। কেমন লাগে জুনার পরিবেশ? আলহামদুলিল্লাহ, তো আমি আপনাদেরকে দেখা শেষ করার মতো। হ্যাঁ, এবার দেখাই যে আমরা কি পরিবেশের কথা বলতেছি। এই যে দেখেন, আমরা বসে আছি একদম পাহাড়ের চূড়ায়। এইখান থেকে হচ্ছে পুরো লেকটা দেখা যায় সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই সুন্দর, কিন্তু বাংলাদেশের বান্দরবন মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই সুন্দর। কোনো জায়গা থেকে কোনো জায়গায় কম সুন্দর মানে বলা যাবে না। এইখানে হচ্ছে ছোট ছোট দ্বীপের মতো আছে, মালদ্বীপের মতো। ম্যাক্সিমাম অনেকগুলো না মামা, একটা দুইটা না, প্রায় 200 দ্বীপ আছে ছোট ছোট। তো খুব সুন্দর লাগে, আপনারা আসেন, ঘুরেন, ভালো লাগবে।
আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রতি সপ্তাহে উপহার দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন হচ্ছে ঘোরার জন্য বেস্ট সিজন, তো অবশ্যই সুন্দর সুন্দর জায়গা ভিজিট করবো এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।